দেখেন কি পরিমাণ জাম। এটা হচ্ছে দীঘার কান্তার আগে আর কি। দীঘার কান্তার আগে এরকম জামে দেখেন কত কত গাড়ি দাঁড়ায় আছে লাইনে। তো গাইস অবশেষে এই মাহিন্দ্রাতে করে রওনা দিলাম ফুলপুরের উদ্দেশ্যে। সরাসরি আমাদের গৌতার বাজারের গাড়ি পাওয়া যায় নাই, এর জন্য ফুলপুর পর্যন্ত যাবো আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর কি, 2 দিন পরেই হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের ম্যাক্সিমাম বলতে গেলে সকল ফ্যাক্টরি আর কি, যেগুলো আর কি পোশাক শিল্পের, ওইগুলোতে মোটামুটি 3-4 দিনের ছুটি পাওয়া গেছে। তো আমার অফিসও 3-4 দিনের ছুটি পাইছে আর কি। তো একটু শেরপুর যাব আমাদের বাড়িতে, এই যে আমার ফ্যামিলি নিয়ে, এই যে ভাই আছে, বাইরে নিয়ে রওনা দিতেছি। তো এখন 9টা পার হয়ে গেছে অলরেডি। তো রাস্তায় যে পরিমাণ জাম, এই জাম ঠেলে আসলে যাইতে হবে আর কি, করার কিছুই নাই। এই যে দেখেন রওনা দিলাম ব্যাগ ট্যাগ নিয়ে। তো ওই রিক্সায় করে আমাদের অবদার মোড়ে যাচ্ছে আর কি, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে। অবদার মোড়ে দেখেন কি পরিমাণ যাত্রী অপেক্ষা করতেছে। ওই যে দেখছেন এই সাইডেও, ইভেন এই সাইডেও কিন্তু কোনো গাড়ি নাই আর কি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে মানে এত পরিমাণ ভাড়া বাড়ছে, ওটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে 100 টাকার ভাড়া হয়ে গেছে অলরেডি 500 টাকা। দেখেন মানুষের অভাব নাই। তো আমরা এই গাড়িতে করে, এই অটোতে করে আর কি রওনা দিলাম বালুকার উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ জ্যাম। আমরা যদিও ওই সাইডে যাচ্ছিলাম, বাট ওই সাইডে জ্যাম থাকার কারণে উল্টা এই সাইডে আসলাম, তাহলে একটু তাড়াতাড়ি যাইতে পারি আর কি। কিন্তু ওই সাইডেও দেখেন প্রচুর জ্যাম। গাইস অটোতে করে ভালুকা পর্যন্ত আইসা পৌঁছাইলাম আর কি। 120 টাকা করে ভাড়া নিছে। তো এইখান থেকে এখন আবার অটো বা অন্য কিছুতে করে অথবা সিএনজিতে করে আমাদের ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর কি। দেখেন চারিপাশে লোকজনের কিন্তু অভাব নাই, প্রচুর পরিমাণ লোকজন। তো সবাই ভেঙে ভেঙে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর কি। দেখেন ময়মনসিংহ পর্যন্ত যে যাবো এরকম কোনো গাড়ি পেতেছি না, চারিপাশে ঘুরতেছে। দেখেন যে আমাদের মতো অসংখ্য অগণিত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করতেছে আর কি। তো আমরা ওই যে ফ্যামিলি সব ঘোরাঘুরি করতেছি গাড়ির জন্য। দেখেন আজকের হিসাবে ধরেন 1000 মানুষের জন্য একটা গাড়ি বরাদ্দ আর কি। রাস্তায় আসার পর যা বুঝলাম। ভালুকা থেকে সিএনজিতে করে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের মতো সবাই খুব কষ্ট করে আসলে যার যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিভিন্ন যানবাহনে করে মানুষ যাইতে দেখছেন। এই হচ্ছে আর কি রাস্তার অবস্থা, খুবই খারাপ সময় যাচ্ছে আর কি মানুষের বাড়ি ফেরার এই সময়। দেখেন কি পরিমাণ জাম। এটা হচ্ছে দীঘার কান্তার আগে আর কি। দীঘার কান্তার আগে এরকম জামে দেখেন কত কত গাড়ি দাঁড়ায় আছে লাইনে। আমরা এই সিএনজি নিয়ে আর কি রং রুট দিয়েই ময়মনসিংহের দিকে আগাইতেছে। ওই সাইড দিয়ে যদি যাইতাম তাহলে এরকম জ্যামে পড়ে থাকতে হইতে। দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে দীঘার কান্তা বাইপাস এসে পৌঁছাইলাম আর কি। তো অনেক ধুলা ময়লার কারণে চোখ টুক জাম হয়ে গেছে, এর জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য এই যে পাম্পের পিছনে আসছি। এই যে দেখেন এটা হচ্ছে টয়লেট, আর এখানে যে টিউবওয়েল আছে আর কি। এই যে দেখেন, আর এখানে আমাদের মতো অপেক্ষারত অনেক জায়গা যাত্রী গাড়ির মধ্যে বসে অপেক্ষা করতে থাকি, অনেকে জামে বসে আছে। তো আমরা রং সাইড আসার কারণে জামটা আসলে এরকম পাই নাই। যাই হোক এই পর্যন্ত আসলাম আর কি। এরপরে আবার আমাদের যাইতে হবে চরপাড়া ব্রিজ, ওইখান থেকে আবার মনে করেন বাস নিয়ে যাইতে হবে হচ্ছে শেরপুরের ওই দিকে আর কি, মানে আমাদের নকলায় আর কি। দেখেন প্রচণ্ড জ্যাম রাস্তার মধ্যে, ডানে বামে শুধু গাড়ি আর গাড়ি দেখছেন। তো গাছ দেখেন গাজীপুরের 2তলা বাস দিয়ে ওইদিকে যাত্রীখানা করতেছে আর কি। দেখেন আর ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম। তো আমরা এখন এই দীঘার কান্তার দিয়ে সামনের দিকে যাইতেছি। এরপরে মনে করেন বাস টাস নিয়ে আর কি যাইতে হবে আর কি আমাদের নকলার ওই দিকে। তো যে অবস্থা একদম জীবনের একটা শিক্ষা হয়ে গেছে আর কি। এইরকমভাবে কখনো কোনো দিন কোনো জায়গায় যায় না আর কি, জীবনের প্রথম এইবারই। দেখেন প্রচুর পরিমাণ ক্ষুধার্ত, সিঙ্গারা খাইতেছে। জীবনের শিক্ষা সবারই মোটামুটি। তো এই হচ্ছে দীঘার কান্দা বাইপাস। দেখেন এক এক দিকে এক ধরনের গাড়ি চলে যেতেছে আর কি। কোনো গাড়ি মুক্তাগাছা, কোনো এরকম ভাবে
বিভিন্ন গন্তব্যে বিভিন্ন ধরনের বাস চলে যাইতেছে যাত্রী সহ। আমরা এখন ব্রিজ পাড়ের দিকে মানুষ দেখেন গাইস কি পরিমাণ জ্যাম, প্রচুর পরিমাণ মানুষ রাস্তাঘাটে। তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে আমরা শহরের ভিতর দিয়ে আর কি যাইতেছি ব্রিজের দিকে। দেখেন এটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেলের অপোজিট সাইড আর কি, এটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল আর এটা হচ্ছে অপোজিট সাইড। আর এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি ব্রিজের দিকে। দেখেন মোটামুটি এদিকে জ্যাম ট্যাম কমই আছে। মেন রাস্তায় জ্যাম থাকার কারণে আসছিলাম শহরের মধ্য দিয়ে আর কি। তো অবশেষে দেখেন এই যে শহরের মধ্য দিয়ে যে ব্রিজে যাওয়ার আগে রেল গেট আছে, এখানে এসে অবশেষে নামে পড়তে হয়েছে। দেখেন কি পরিমাণ রাস্তার মধ্যে জ্যাম। তো এইভাবে যাইতে হইতেছে আর কি। ওই যে দেখেন আমার সহযোদ্ধারা ওই যে দেখেন এখন কত পিছিয়ে বের আছে। তো মহিলা মানুষ নিয়ে বেসিক্যালি এই সময় কোথাও যাওয়া ঠিক না। পুরুষ মানুষ হলে মনে করেন চিপাতে পাওয়া চলে যাওয়া যায়, বাট আসতে পারে না, বিভিন্ন সমস্যা আর কি। তো দেখেন প্রচুর পরিমাণ লোকজন রাস্তাঘাটে, মনে হচ্ছে কোনো উৎসব সামনে। ঈদের মধ্যে যেরকম জ্যাম হয় রাস্তায় ওই রকম জ্যাম হয়েছে। দেখেন এই যে তারই পাশে প্রচুর পরিমাণ মানুষের জ্যাম, আর গাড়ি ঘোড়া তো অভাবই নেই দেখেন। তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর কি চরপাড়া ব্রিজের দিকে আর কি। সেখান থেকে আবার আমাদের নকলার বাসে উঠতে হবে। তো আল্লাহ জানে কপাল কি লেখা আছে, গাড়ি পাই কি নাই পাই আল্লাহ মাবুদ জানে আর কি। তাই দেখেন কি পরিমাণ মানুষ রাস্তার মধ্যে। আর আমাদের গাজীপুরের যত দোতলা বাস আছে সব কিন্তু এদিকে ঢুকছে দেখছেন। তো এইভাবেই যাইতে হইতেছে। পিছনে যে জ্যামে পড়ছিলাম ওই জ্যামের ফুটেজ যদি আপনাদের দেখাইতাম আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাইতেন আর কি। তো এইভাবে আস্তে আস্তে যাইতেছে আর কি, কিছু করার নাই, যাইতে তো হবে। অবশেষে এই মাহিন্দ্রাতে করে রওনা দিলাম ফুলপুরের উদ্দেশ্যে। সরাসরি আমাদের গৌতার বাজারের গাড়ি পাওয়া যায় নাই, এর জন্য ফুলপুর পর্যন্ত যাবো আর কি। 150 করে ভাড়া নিচ্ছে, অন্যান্য গাড়িগুলো হচ্ছে 200-300 করে যাইতেছে। তো টাকাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে গাড়ি পাওয়াটা। তো যাই হোক মোটামুটি যে রওনা দিলাম আর কি ফ্যামিলি নিয়ে। আর দেখেন কি পরিমাণ জ্যাম রাস্তা। দেখেন এই যে একদিনের কাছে জীবনে শিক্ষা হয়ে গেছে, আমাদেরও শিক্ষা হয়েছে। এই যে দেখেন গাইস, এটাই আমার জীবনের সেরা ব্রেক জার্নি আর কি। ময়মনসিংহ থেকে ভেঙে ভেঙে এই পর্যন্ত আসলাম আর কি। এখন আছে ফুলপুর, এর কিছুক্ষণ পরে আবার নেমে যাবো আর কি আমাদের স্টপেজে আর কি। তো গাইস অবশেষে ফুলপুর এসে নামলাম আর কি। অনেক ব্রেক জার্নির পরে ফুলপুর এসে নামলাম। তো এখন এখান থেকে আরও অন্য কোনো গাড়িতে করে আমাদের গোরদার যাইতে হবে। তো দেখেন মোটামুটি রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম আছে, বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে দেখেন সবাই কিন্তু তার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে গাড়ির জন্য। তো আমরা এখান থেকে যে কোনো একটা বাহনে করে আর কি আমাদের গন্তব্যে চলে যাবো। ওই যে অপেক্ষা করতেছে দেখেন গাছ। দেখেন অনেক বছর পর এত বড় একটা গাছ দেখলাম আর কি, আপনার বকুল ফুলের গাছ দেখেন বিশাল আকারে। তো গাছ এই যে ফুলপুর থেকে আমরা এই সিএনজিতে রওনা দেবো আর কি। তো গাইস আমার জীবনের সবচাইতে টাফ দিন আজকে কাটাইলাম আর কি। তো গাইস অবশেষে আমাদের গোরদার বাজারে সব পৌঁছাইলাম কেবল। এই যে দেখেন এই সেই প্রাচীন বট বৃক্ষ আর কি। তো মোটামুটি 6 ঘন্টার মতো সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবো আর কি। অনেক কষ্টের পরে অবশেষে বাড়িতে এসে পৌঁছাইলাম আর কি। আমার জীবনের সবচাইতে ব্রেক জার্নি আজকে করলাম। তো ভিডিওটা যারা ধৈর্য নিয়ে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে এগুলো হচ্ছে আমাদের জমি জমা আর কি, এখানকার
ঘাস টাস বিক্রি করা হয়েছে, আর মাটিও বিক্রি করা হচ্ছে। এই যে দেখেন যে বেকওয়াইনা রাখা হয়েছে। তো যারা ধৈর্য নিয়ে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ভিডিওর ভুল ত্রুটি জানানোর জন্য আমাকে কমেন্ট করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।